নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো তেল ঝাল মশলার রেসিপি নয়, আজ বানাবো বাতাবি মাখা। বাতাবি মাখা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের বাতাবি নিয়ে নিয়েছি। তাকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিতে হবে। আমি যেভাবে কেটেছি আপনারা ওইভাবে কাটবেন, এতে কোয়া ছাড়াতে খুব সুবিধা হবে। যদি মাঝখান থেকে কেটে দেন তাহলে বাতাবিটা তেতো হয়ে যেতে পারে। এই যে কোয়া সব ছাড়ানো হয়ে গেল। আপনারা বাতাবি তো গরমকালে অনেক খেয়ে থাকবেন, একবার এইভাবে বাতাবি মাখা করে খাবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন, এবার এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর দানাগুলোকে সব ফেলে দিতে হবে। সত্যি কথা বলতে কি, বাতাবি খেতে আমার খুব একটা পছন্দ হয় না, তাই যখনই ঘরে বাতাবি আনা হয় আমি এইভাবে বাতাবি মাখা করে খাই। তো যারা বাতাবি খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খাবেন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। এই যে বাতাবিগুলো সবকটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল। এবারে এতে দেব অল্প পরিমাণ চিনি। এখানে বাতাবিটা মিষ্টি ছিল তাই আমি কম পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা যদি বাতাবি কম মিষ্টি থাকে একটু বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এতে দিলাম অল্প একটু লবণ আর দিলাম বিট লবণ আর দেব ভাজা মশলা। এতে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। আর দেব একটা কাঁচা লঙ্কা। আমি আপনাদের প্রথমেই বলেছি আমাদের বাড়ির লোকেরা একটু লঙ্কা খেতে কম পছন্দ করে, তাই আমি সবসময় কম লঙ্কাই ব্যবহার করে থাকি। ব্যাস রেডি বাতাবি মাখা। খুব সহজ, জিভে জল আনার মতন একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।